কিভাবে শাড়ির বিজনেস শুরু করব, কোথা থেকে শাড়ির বেস্ট কালেকশনগুলো পাবো এবং অনলাইন অফলাইনে কিভাবে শাড়ির বিজনেস স্ট্র্যাটেজি সাজাবো। হ্যালো ভিউয়ার্স, আমি সাজিদুল ইসলাম সোহান। আমি বাংলাদেশের সম্পূর্ণ মার্কেট প্লেস নিয়ে কাজ করছি। কোথায় কোন প্রোডাক্ট কিভাবে পাওয়া যাবে, কিভাবে আপনি কালেক্ট করবেন, সবকিছু নিয়ে। মূলত আজকে আমি আপনাদের শাড়ির প্লেসগুলো, বেস্ট প্লেসগুলোর সঙ্গে পরিচিত করে দিব এবং কিভাবে আপনি শাড়ির বিজনেসটা শুরু করবেন তার একটা আইডিয়া দিব। তো চলো দেরি না করে শুরু করা যাক ভিডিও। শাড়ির বিজনেস শুরু করার আগে তিনটি কাজ আপনাকে খুব ভালোভাবে করতে হবে। এক নাম্বার কাজটা হচ্ছে মাইন্ডসেট। আপনি যখন শাড়ির বিজনেস নিয়ে মাইন্ডসেট করবেন তখন আপনার কাছে ইনফরমেশনগুলো অটোমেটিকলি চলে আসবে। দুই নাম্বার কাজ হচ্ছে পুঁজি সংগ্রহ। শাড়ির বিজনেস করতে গেলে যে আহামরি পুঁজি লাগে এমনটা না, বাট ন্যূনতম যে পুঁজিটা লাগে তা আপনাকে সংগ্রহ করতে হবে। এবং তিন নাম্বার যে কাজটা করতে হবে তা ধৈর্য ধারণ। একদিনেই আপনি শাড়ির মার্কেট দখল করতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে দখল করতে হবে। দুই নাম্বার যে প্রশ্নটা আছে তা হচ্ছে কোথা থেকে বেস্ট কালেকশনের শাড়িগুলো পাবো। আমি আমার সবগুলো ভিডিওতে বারবার মেনশন করি, বাংলাদেশে আপনি শাড়ির বেস্ট কালেকশনের জায়গা পাবেন তিনটি। ঢাকার মধ্যে দুটি স্পেশাল জায়গা, ইসলামপুর এবং নিউ মার্কেট, একটা টাঙ্গাইলের করটিয়া এবং নরসিংদীর গাউসিয়া। এই তিনটি জায়গা থেকে আপনি শাড়ির বেস্ট কালেকশনগুলো পাবেন। এই তিনটি প্লেসে যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনি যদি শাড়ি বিজনেস করতে চান, আপনার প্লেসগুলো সম্পর্কে সমগ্র ধারণা না থাকা অবস্থায় আপনি কখনোই শাড়ির প্রপার বিজনেস করতে পারবেন না। দুই নম্বর প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। তিন নম্বর প্রশ্ন বা তিন নম্বর যে ধাপটা আমাদের পূরণ করতে হবে তা হচ্ছে শাড়ি বিক্রি করব কিভাবে। শাড়ি আপনি তিনভাবে বিক্রি করতে পারেন, অনলাইন, অফলাইন এবং পরিচিত জনদের মাধ্যমে। অনলাইনে আপনার বিজনেস করার জন্য 3 থেকে 4টা মার্কেট প্লেসে খুব ভালোভাবে দক্ষতা লাগবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, দারাজ, তারপর হচ্ছে বাংলাদেশের অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে বিক্রয়.com এবং আদার্স যে মার্কেট প্লেসগুলো, এইগুলো সম্পর্কে আপনার সমগ্র ধারণা থাকলে, কিভাবে বুস্ট করতে হবে, প্রমোশন করতে হবে, কিভাবে ক্যাম্পেইন করতে হবে, সব ধারণা থাকলে আপনি খুব ইজিলি ঘরে বসে সেল করতে পারবেন। অফলাইনের জন্য আপনার শোরুম লাগবে। এবং যদি শোরুম না থাকে আপনি অনলাইনটাকে বেস্টভাবে চয়েস করে নিতে পারেন, কারণ মানে ফেসবুকে অহরহ এক্সাম্পল আছে যারা শুধুমাত্র অনলাইনে শাড়ি বিজনেস করে। আর পরিচিত জন, এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরিচিত জনদের কাছে আপনার প্রথম অবস্থার বিজনেসটা শুরু করতে হবে। আমাদের বাংলাদেশের 90% উদ্যোক্তারা এই ভুলটাই করে যে প্রথম অবস্থায় তারা পরিচিতদের সামনে যায় না, যার জন্য তাদের প্রোডাক্টগুলো দেখা যায় যে হিউজ সেলের একটা অপরচুনিটি বের হয়ে যায়। তো প্রথম অবস্থায় যদি আপনি পরিচিত জনদের কাছে সেল করতে পারেন, আপনার সেলের পরিমাণটা সর্বোচ্চ পরিমাণ হবে। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল যে আপনি কোন কোন প্লেসে বিক্রি করবেন। একদিনেই বড় হওয়া যায় না, এটা বিশ্বাস রাখবেন। এইবার হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজনেস শুরু করার পর আমি কি করব। বিজনেস শুরু করার পর আপনাকে দুইটা কাজ মাস্ট করতে হবে। এক হচ্ছে গুড বিহেভিয়ার, মানে কনজিউমারের সাথে এত পরিমাণে ভালো ব্যবহার করতে হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। দিন দিন আপনাকে ইমপ্রুভ করে নিতে হবে। এবং পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ইনফরমেশন কালেকশন। যদি আপনি ইনফরমেশন কালেক্ট না করে ওই কাস্টমারটাকে রিউজ না করতে পারেন, তাহলে কখনোই আপনি বিজনেসের গ্রোথটাকে প্রপারলি নিয়ে যেতে পারবেন না। আর যদি বিজনেসটাকে আপনি বড় করতে চান, প্রিভিয়াস ইনফরমেশন, প্রিভিয়াস কাস্টমারের অ্যাটিটিউড, প্রিভিয়াস কাস্টমারের ডিমান্ড বুঝে আপনাকে বিজনেসটাকে গ্রো করতে হবে। তো আপনি যদি শাড়ির বিজনেস করতে চান, আপনার এই 4টি প্রশ্ন অবশ্যই সমাধান করতে হবে, এই 4টি প্রশ্নের মাইন্ডসেট করতে হবে। আর মূলত আমার এই শর্ট ভিডিওটা, আমার ভিডিওগুলোকে প্রমোট করার জন্য ডিসক্রিপশন বক্সে আপনি যাবতীয় শাড়ির মার্কেটের সব ভিডিও পেয়ে যাবেন। আর আমি মূলত মার্কেট প্লেস নিয়ে কাজ করছি, বাংলাদেশের কোন মার্কেটে কোথায় কি কি পণ্য পাবো। সো আপনাদের যদি মার্কেট প্লেস নিয়ে সমগ্র ধারণা লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে